গুড ইভিনিং সবাইকে। 15th অগস্ট আমাদের মুর্শিদাবাদ জেলার প্রাণের শহর তথা প্রাণকেন্দ্র বহরমপুরের বুকে খুলে গেল দ্য মোস্ট লাক্সারিয়াস 4-স্টার হোটেল রয়্যাল বিষ্ণু। গ্র্যান্ড ওপেনিংটা যদিও ছিল 15th অগস্ট, কিন্তু কর্তামশাইয়ের অনুপস্থিতির জন্য আমাদের আর যাওয়া হয়নি। সেই জন্য আর দেরি না করেই অগাস্ট মাসের 4th উইকেই অরিত্র আসতে না আসতেই আমরা চলে এলাম রয়্যাল বিষ্ণু হোটেলে। এখানকার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে অত্যাধুনিক মডেলে তৈরি রিসেপশন কাউন্টার এবং আমাদেরকে যথাযথভাবে সবাই গিয়ে ওয়েলকাম জানিয়েছিল। এখানকার ফার্স্ট ফ্লোরটাতে রয়েছিল ক্যাফেটেরিয়া এবং পাব। তো আমরা যেহেতু সেখানে যাব না, তাই লিফটে করে চলে এলাম এখানকার সেকেন্ড ফ্লোরে। আবারও সেকেন্ড ফ্লোরে পৌঁছতেই আমাদেরকে সবাই মিলে খুব সুন্দরভাবেই গিয়ে ওয়েলকাম জানাতো। এখানে সুন্দর যে রেস্টুরেন্টটা রয়েছে সেটাকে এখানে ওরিয়েন্টাল রেস্টুরেন্ট বলছে। তো সেখানে ঢুকে আমরা একটা সিট বুক করে নিয়েছিলাম এবং এখানকার যে এনভায়রনমেন্টটা সেটা সত্যিই ভীষণ সুন্দর ছিল। চারিদিকটা সুসজ্জিত, চোখ ধাঁধানো মনোরম পরিবেশ। তো এসেই আমরা ফার্স্ট যেটা চুজ করে নিয়েছিলাম এখানকার যে মেনু বুক থেকে, সেটা হচ্ছে লেমন কোরিয়েন্ডার চিকেন স্যুপ। আমরা যে ডিশটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চিকেন অ্যালিও ওলিও পাস্তা। তো প্লেটটা সার্ভ করার ওদের যে টেকনিক বা ওদের যে বিহেভিয়ারটা সেটা ভীষণই সুন্দর ছিল এবং খুবই পোলাইট ছিল, যেটা আমাদের খুব ভালো লেগেছিল। পাস্তাটার স্বাদেও ছিল খুব সুন্দর। আমি এই ডিশটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, যেটা আমার বেসিক্যালি খুব ভালো লেগেছিল। সেকেন্ড ফ্লোরেই পাশেই ছিল, মানে এই রেস্টুরেন্টের পাশেই ছিল বাচ্চাদের এই প্লে রুমটা, যেখানে ওদের একজন মেন্টর রয়েছে। আপনারা চাইলে আপনাদের বেবিদেরকে এখানে রেখে টাইম স্পেন্ড করতে পারো। ওরা খুব যত্ন সহকারে আপনার বেবির গিয়ে খেয়াল রাখবে। খুব সুন্দরভাবে বাচ্চার একটা প্লে রুম যেরকম সাজানো হয় সেটা সাজানো ছিল। এরপরেই আমরা চলে এলাম নেক্সট ফ্লোর, অর্থাৎ থার্ড ফ্লোরে চলে এসেছিলাম। থার্ড ফ্লোরটা ছিল একদমই শান্ত শিষ্ট পরিবেশ এবং এখানে এসে জানতে পারলাম যে এই থার্ড ফ্লোরে রয়েছে একটা লাইব্রেরি রুম, প্লাস তার সাথে গিয়ে বড়দের খেলার যে জায়গাটা। এখানে ঢুকতেই মনটা একদম শান্ত হয়ে গিয়েছিল। এত সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স এবং এত সুন্দর এখানে সাজানো গোছানো। প্রথমে ঢুকতেই আমরা গিয়ে বিলিয়ার্ড বলের যে টেবিল সেটা গিয়ে চোখে পড়েছিল এবং আফটার দ্যাট তার সাথে সাথে চোখে পড়েছিল ক্যারাম বোর্ড এবং গিয়ে চেস বোর্ড। সেটাকে এগিয়ে যেতেই চারিদিকে সাজানো বিভিন্ন মনীষীদের ছবি এবং তার সাথে বিভিন্ন বাংলা এবং গিয়ে ইংরেজি বইয়ের সম্ভার। আপনারা চাইলে এখানে এসে এই শান্ত পরিবেশে এসে বই নিয়ে নিজের মতো করে গিয়ে স্টাডিও করতে পারেন, কিছুটা সময় সেখানটাতে গিয়ে অতিবাহিত করতে পারেন। ইতিমধ্যে আমাদের কাছে ফোন চলে এসেছিল যে আপনাদের খাবার রেডি হয়ে গেছে। তো মেন ডিশে আমরা ঢুকে পড়েছিলাম। তার জন্য আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি এবং সাথে গিয়ে বাটার চিকেন উইথ বাটার নান। সাথে সাথে আমরা অর্ডার করেছিলাম গ্রিল ফিশ অন অ্যাসপারাগাস ক্যারেটস উইথ ক্রিমি পটেটো অ্যান্ড অরেঞ্জ চিলি সস। তারপরে নেক্সট আরেকটা ডিশ চলে এসেছিল গ্রিল চিকেন অন পটেটো মেয়োনিজ অন অ্যাসপারাগাস চেরি টমেটো অ্যান্ড মাশরুম সস। ওরিয়েন্টাল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরেই আমরা চলে এসেছিলাম 4th ফ্লোরে। এখানে এসে দেখলাম এখানকার যে ডেকটা রয়েছে এটাকে বলা হচ্ছে মহারাজা ডেক। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা
ওরিয়েন্টাল যে রেস্টুরেন্ট সেখানকার থেকে টোটালটাই আলাদা। সত্যি এখানে এসে তুমি ফিল করতে পারবে, মানে একটা ওই মহারাজা যে ফিলটা, সেই ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার মধ্যে আসবে। তো আমরা এখানে এসেও একটু ট্রাই করেছিলাম। এখানে এসে আমরাও একটা নতুন ডিশ হচ্ছে গিয়ে অর্ডার করেছিলাম। তো ফার্স্টে অর্ডারটা করেই আমরা এখানকার যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন কষা এবং তার সাথে হচ্ছে গিয়ে লাচ্ছা পরোটা। এটাও আমরা এক প্লেটই নিয়েছিলাম, সবগুলো অর্থাৎ বিভিন্ন রকম আইটেমই আমরা ট্রাই করেছিলাম। তো যেহেতু ওরিয়েন্টাল রেস্টুরেন্টে সেখানটাতে আমরা অলরেডি এতগুলো আইটেম ট্রাই করে ফেলেছি, তাই এই মহারাজা ডেকে এসে আমরা বেশি কিছু ট্রাই করিনি, একটা আইটেমই ট্রাই করেছিলাম, কিন্তু সেটাও ছিল খুবই সুন্দর। এই এবং ওই যে দেখতেই পাচ্ছ ভাই বোনেরা সবাই হচ্ছে ফটো তুলতেই হচ্ছে মেন ব্যস্ত। তো এই মহারাজা ডেকের পাশেই রয়েছে ওপেন বা রুফ যাকে বলছে, সেটাও খুবই সুন্দরভাবে সাজানো, যেটা সবাই আর কি ওই ফটোশ্যুটের জন্যই আর কি একটা মানে ব্যাপারটা রয়েছে। এখানে এসে সবাই বিভিন্ন পোজে ছবি তুলবে, সেখানকার যে লাইটনিং যে এনভায়রনমেন্টটা সেটাও খুব সুন্দর। এবং এখানে আর কি মানে এই ছাদে এসে তুমি বহরমপুর শহরটাকে, এটা দিনের আলোতে যদি হতো তাহলে পুরো বহরমপুর শহরটাকে দেখতে পেতে। অন্ধকার বলে খুব একটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে ওই মোহনমল যেটাকে বলছে আমাদের এখানে, সেটা মানে এতটাই স্পষ্ট। তো যাই হোক, এখান থেকে যদি আমরা একটু সিঁড়ি দিয়ে আবার একটু ওপরের দিকে যদি উঠে যাই, তো সেটাও দেখতে সুন্দর। সেই সিঁড়িটাও খুব সুন্দর করে সাজানো, এবং সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে গেলেই আবারও অবাক করা আর কি একটা, সেখানে গিয়ে দেখতে পাচ্ছি যে সুইমিং পুল ওপেন রুফে, একদম রুফটপ সুইমিং পুল যাকে আমরা বলছি সেটাও। কিন্তু সুইমিং পুলটা সবাই অ্যাক্সেস করতে পারবে না, যারা আর কি এখানে হোটেলে স্টে করতে চায়, যারা রুম নিতে চায়, বিভিন্ন রেন্টের এখানে রুম রয়েছে, সেটা তোমরা অনলাইনে গিয়েই সবাই হচ্ছে বুক করতে পারবে। তো বিভিন্ন যারা রুম আর কি শেয়ার করবে তারাই কেবলমাত্র এই সুইমিং পুলটা আর কি অ্যাক্সেস করতে পারে। তো আমরা এখানে সত্যি ভীষণভাবে এনজয় করেছি। এই ছিল আজকের আমাদের পুরো ভিডিওটি। আমাদের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।